আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ থেকে আমরা মাইক্রোসফট অফিসের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সে সমস্ত অ্যাপ্লিকেশনের প্রত্যেকটারই একটি একটি করে সিরিজ তৈরি করা হবে এবং সেখানে সমস্ত কিছু খুঁটিনাটি সমস্ত কিছু তুলে ধরা হবে। তো প্রথমত শুরু করব, তা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডও বলা হয় একে, আর সংক্ষেপে বলা হয় এমএস ওয়ার্ড। তো আমরা 2007-এরটা তো কোনো কোনো সময় দেখাবো এবং কোনো কোনো সময় 2019-এরটা তো দেখাবো। সবচেয়ে বেশি দেখাবো 2019-এরটা। তো 2019-এর মাইক্রোসফট অফিসটাকে প্রথমত কোথা থেকে আপনি পাবেন বা ইনস্টল করবেন কিভাবে? এই ইনস্টল করতে হলে আপনাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে মাইক্রোসফট স্টোর রয়েছে সেই মাইক্রোসফট স্টোরের আপনি ক্লিক করবেন। তারপরে সেখানে গিয়ে সার্চ করবেন যে মাইক্রোসফট অফিস, এবং সেখানে সমস্ত প্যাকটাই পেয়ে যাবেন। মাইক্রোসফট অফিসের যতই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সমস্তগুলোই, তার মধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস পেন্ট, মাইক্রোসফট অফিস এক্সেল, এভাবে অনেকগুলো পেয়ে যাবেন। আপনি সেখানে দেখবেন হয় আপনাকে ক্রয় করতে হবে মাইক্রোসফট স্টোর থেকে, অথবা আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ নতুন নিয়ে থাকেন তাহলে যেখান থেকে আপনি ক্রয় করেছেন সেখানে গিয়ে বলবেন যে আমার মাইক্রোসফটের অফিসের প্রয়োজন, তখন তারা দিয়ে দিবে ফ্রিতে। আবার যে অথবা আপনি কারো কম্পিউটার থেকে রিকভারি করার মাধ্যমে বা কারো অ্যাপ্লিকেশনটা নিতে পারেন, তবে এটা করে যথেষ্ট সম্ভব পাওয়া যায় না। তো শুরু করা যাক আমাদের আজকের মাইক্রোসফট অফিসের বা ওয়ার্ডের যে কাজ। তো প্রথমত আপনাকে ওপেন করতে হবে কিভাবে? তো আপনি এই যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর দেন আপনাকে কি করতে হবে, অল অ্যাপসে ক্লিক করতে হবে। অল অ্যাপসে ক্লিক করার পরে আপনাকে সার্চ করতে হবে এখানে এম এস বলে অথবা ওয়ার্ড বলে, যেটাই আপনি বলে লিখে সার্চ করবেন সেটাই চলে আসবে। তো 2019-এরটা এভাবে চলে আসলো। আপনি ক্লিক করলেন, ওপেন হয়ে যাবে। এবার এবার ওপেন হলো। এবার আমি এটা একটু বড় করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজ, নিউ পেজ, ওপেন পেজ। হুম। তো আপনাকে কি করতে হবে, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে, একটা সাদা পেজ নিতে হবে, বা আপনি একটা A4 সাইজের পেজ নিতে হবে আপনাকে। তো সেটা কিভাবে নেবেন? এই হোম পেজে লেখা ক্লিক করে থাকবে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আপনার একটা পেজ ওপেন হয়ে যাবে। অথবা এই যে এখানে নিউ দেখতে পাচ্ছেন, এখান থেকেও সেম আবার আপনাকে কি করতে হবে, হোম থেকে এসে নিউ ক্লিক করতে হবে। নিউ ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে। আপনি যদি অন্যান্য আদার্স স্টাইলের মতো নেন তাহলে এখানে আপনি যেতে পারেন নিজকে নিজে, এবং সেখানে গিয়ে আপনি যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে ক্লিক করতে হবে আপনাকে। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের নিলাম। তো সেখানে ক্লিক করার পরে আপনার এইরকম একটা পেজ ওপেন হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, যে আমি প্রথমে তো দেখো যে আমার এখানে টুলগুলো কি কি রয়েছে সেগুলো প্রথমে নাম বলে দিই। তা হচ্ছে ফাইলস, তারপরে হচ্ছে হোম, তারপরে হচ্ছে ইনসার্ট, তারপরে ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, হেল্প। টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তুমি এটা বলছেন যে আপনার আপনার যা মানে আপনি যা বলতে চান না আমাদেরকে বলুন, এরকম ভাবে বলছে। তো এখানে আমরা প্রথমত আজকে ফাইলস নিয়ে আলোচনা করব। ফাইলসে কি কি কাজ হয়, ফাইলসে কি কি অপশন আছে ইত্যাদি নিয়ে। তার আগে আমরা জেনে নেব যে মাইক্রোসফট অফিসের কাজ কি। মাইক্রোসফট অফিসের কাজ সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার যে ডকুমেন্টগুলো তৈরি করতে পারবো। ডকুমেন্টের মাধ্যমে আবার বিভিন্ন প্রকার দলিল, তারপরে আবেদনপত্র ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে করি। এবং অফিসিয়াল যে সমস্ত কাজগুলো হয়, বিভিন্ন কোম্পানি বলুন, বিভিন্ন মানে ইউনিভার্সিটি বলুন, কলেজ বলুন, সমস্ত কিছু দেখবেন নোটিশ লেখার ক্ষেত্রেও এই এমএস ওয়ার্ডকে শুরু আহ, গ্রহণ করে, বা যেগুলো আবেদন লিখে, চিঠি লিখে, দলিল দস্তাবেজ লিখে, সমস্ত কিছু কিন্তু এটাই গ্রহণ করে। তো এর মাধ্যমে অনেক কিছুই ডকুমেন্টস তৈরি করা হয়।
তো ফাইলসটাকে আপনি কি করবেন, এখানে ওপেন করলেন প্রথমে। যে ওপেন করে তো আমি নিয়ম দেখিয়ে দিলাম যে প্রথমে হোম থেকে এসে নিউ এ ক্লিক করতে পারেন, নিউ এ ক্লিক করে এসে নিউ এ ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমার আপনার একটা পেজ ওপেন হয়ে গেল। আবার দ্বিতীয় নিয়ম হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে নিউ ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তো এখানে ক্লিক করলেও আপনার সেম আগের মতো একটা পেজ ওপেন হবে। এই পেজ ওপেন হওয়া হলো। এবার আপনি এই পেজটাকে কি মানে একটা অনেক কিছু লিখলেন, লেখার পরে কি হলো যে আপনি মনে করছেন যে আমি কিছু লেখার পরে সেটাকে আমি সেভ করব। সেভ করতে হলে আপনার কি করতে হবে, যে ধরুন আমি একটা কিছু লিখলাম, আমি র্যান্ড দিলাম, র্যান্ড দিয়ে একটা স্পেস দিলাম। এভাবে হলো আমার লেখা একটা। তো এটা লেখার পরে আপনি মনে করছেন যে এটাকে আমি সেভ করব। তাহলে আপনি সেভ করার ক্ষেত্রে আপনার দুটো অপশন দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন যে হোমে ক্লিক করার পরে হোমে থাকা অবস্থাতে আপনার এই জায়গাতে একটা আইকন দেওয়া আছে সেভ অপশন। তো সেভ অপশনে ক্লিক করলেই আপনার সেভের অপশন দিয়ে দিবে বা সেভ হয়ে যাবে। যেহেতু এটা আমার সেভ করাই আছে, আমি একটা নতুন পেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নতুন একটা পেজ নিলাম। তো নতুন পেজে গিয়ে আমি লিখলাম র্যান্ড দিকটা, সরি, এই হয়ে যাচ্ছে, আমি লিখলাম। তো লেখার পরে এটাকে আমি সেভ করব মনে করছি। তার জন্য আপনাকে ওই আইকনে যেতে হবে, আইকনে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার এখানে বলছে ডকুমেন্ট ফাইল নেম, বা ফাইল নেমটা দিতে বলছে যে এই নাম ছাড়াও কি আপনি অন্য নাম যদি সেভ করতে চান তাহলে আপনি কি করবেন, যে একটা নাম দিবেন। ধরে নিন আমি একটা নাম দিলাম যে ডেমো, ডেমো নাম দিয়ে দিলাম অন। ওকে। এবার আপনি কি করবেন, যে এইটার লোকেশন অর্থাৎ এটা কোথায় গিয়ে সেভ হবে, বা আপনার যে স্টোরেজ আছে সেই স্টোরেজে গিয়ে কোন জায়গাতে গিয়ে সেভ হবে সেইটা আপনি এখানে আহ, নিজে থেকে সিলেক্ট করতে পারেন। ওরা একটা নিজে থেকে সিলেক্ট দিয়ে দিয়েছে ওয়ান ড্রাইভ পার্সোনাল থেকে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা ডেস্কটপে যদি মানে ডেস্কটপ বলতে আপনার স্ক্রিনে যদি ভেসে আসার জন্য সেভ করেন তাহলে ডেস্কটপ ক্লিক করবেন। আপনার যেসব নিজস্ব ডকুমেন্টস গুলো রয়েছে সেখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আবার সিলেক্ট হওয়ার পরে আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। এইভাবে আপনি কি করতে পারেন, ডকুমেন্টসটাকে সেভ করতে পারেন। আবার আরেকভাবে সেভ করতে পারেন, তা হচ্ছে শর্টকাটটা দেখাচ্ছি, তার জন্য আমি আবার এটাকে ডিলিট করে দিলাম। আবার একটা নতুন পেজ নিব। আমি আবার নতুন পেজ নিয়ে এলাম। নতুন পেজ নেওয়ার পরে সেম আমি সেই র্যান্ডমটাই উল্লেখ করব। র্যান্ডম উল্লেখ করি। আমি এবার সেই আগের মতো নিয়ে আসলাম। এবার আমরা দেখাবো যে শর্টকাটে কিভাবে আপনি আহ, এটাকে সেভ করবেন। তো প্রথমে তো আপনি দেখবেন ওই আইকনের উপরে সার্কিটটা যদি কার্সারটা রাখেন, তাহলে কি হবে যে আপনার একটা সেভের পাশে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এস দেখাচ্ছে। অর্থাৎ কন্ট্রোল প্লাস এস যখন আপনি ক্লিক করবেন তাহলে, বা চাপ দিবেন বা প্রেস করবেন, তাহলে সেখানে আপনার এটা সেভ হয়ে যাবে। তাহলে আপনি কন্ট্রোল প্রেস করলাম এবং প্রেস করে ধরে থাকবেন। তারপরে আপনি এসটা ক্লিক করবেন। এস ক্লিক করার পর সেম আগের মতো একটা ফাইল নাম দিয়ে দিল, আবার ডেস্কটপের একটা মোড অপশন দিয়ে দিল। তো আপনি এটাকে আবার নিজস্ব একটা নাম দিয়ে নাম দিবেন এবং নিজস্ব যেটা আপনার ইচ্ছা হবে সেখানে আপনি এটাকে সেভ করবেন। তো আমি যেহেতু একবার সেভ করেছি তার জন্য সেভ করার প্রয়োজন মনে করছি না, তাহলে এটা আমি ক্যান্সেল করে দিলাম। আরেক পদ্ধতিতে আপনি সেভ করতে পারেন, তা হচ্ছে এই যে ফাইল অপশন দেখতে পাচ্ছেন, তো ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন সেভ অপশন। তো এই সেভটা ক্লিক করার পর সেম আগের মতো একটা আপনার ডেস্কটপ দিয়ে দিল। আপনি যেটাতে ইচ্ছা সেখানে আহ, আমি ধরে নিন এইটাতে দিস পিসিতে আমি আপনার এটাকে সেভ করব। সরি, সেভে ক্লিক করতে হবে।
সেভে ক্লিক করলাম, দিয়ে আমার একটা দিস পিসিটা আমাকে সিলেক্ট করলাম, বা আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তারপরে আমি ডেস্কটপে আমি সিলেক্ট করলাম। ডেস্কটপে সিলেক্ট করার পরে আপনার সেম আগের মতো একটা ফাইল নেমের অপশন দিচ্ছে, তারপরে সেভড অফ টাইপস দিচ্ছে, বা আপনার যে কোনো একটা জায়গাতে আপনি সেভ করতে পারেন, যে কোনো ভাবে সেভ করতে পারেন। তো যেহেতু আমি আর ওইটা করছি না, আবার এখানে আবার সেভে ক্লিক করলেই আপনার ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। এই হয়ে গেল 3 রকম ভাবে সেভ করা। আর এই সেভটাতে আপনার কি হবে, যে আপনি দেখতে পাবেন যে কিভাবে সেভ করা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখব এটাকে আপনি মনে করছেন যে প্রিন্ট করে বের করবেন। তো কিভাবে প্রিন্ট করবেন? তো প্রিন্ট করার ক্ষেত্রে আপনার এখানে দুটো নিয়ম উল্লেখ করা হবে। তা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে ক্লিক করার পরে আপনি এখানে স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে প্রিন্ট অপশন লেখা আছে। তো প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনি প্রিন্ট করতে পারেন। তো আপনার যেগুলো মানে এখানে আপনার প্রিন্টার দেওয়া আছে, প্রিন্টার আপনার কি প্রিন্টার দেওয়া আছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি যেহেতু আমার প্রিন্টার নেই, তার জন্য আমি পিডিএফ করে নিতাম। পিডি অপশনে ক্লিক করলাম। পিডি অপশনে ক্লিক করার পরে আপনার এখানে কি বলছে, সেটিংস, মানে প্রিন্ট অল পেজেস, মানে এখানে আপনার যদি যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজগুলো যদি আপনি করেন, তাহলে এখানে সেগুলো চুজ করতে হবে অল পেজ। আর যদি বলেন যে না আমি কারেন্ট পেজটা শুধু চুজ করবো, তাহলে কারেন্ট পেজটা করতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আবার অনলি প্রিন্ট ওল্ড পেজেস মানে এক পেজেস ভাবে, আবার ইভেন্ট পেজ মানে উভয় পেজের করতে পারেন। আপনার এটা ইচ্ছা আপনি করতে পারেন। তারপরে আপনি মনে করেন যে পেজ করে মানে অনেক পেজ আছে, তো একের পেজ এক পেজ, তারপরে 3 পেজ, তারপরে 4 পেজ করে বের করবো, তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এভাবে আবার আপনার যদি পেজটাকে এভাবে মানে বের করার চেষ্টা করে মানে বের করার ইচ্ছা করে, তাহলে আপনি বের করতে পারেন এইভাবে। তো আপনার এভাবে সবগুলো তো করতে পারেন। তো এগুলো আপনার প্রিন্ট দেখে অনুযায়ী করে নেবেন। তারপরে আপনি কি করবেন, যে শর্টকাটে কিভাবে করবেন, যে আপনার অনেক কাজ, তো শর্টকাটে করার জন্য অনেকে চেষ্টা করে। তো শর্টকাটে এটাকে করবেন কিভাবে, তো এটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট, আমি এটা পেজ থেকে আমি পোর্টিয়ার করে নিই। তো শর্টকাটে করার জন্য আপনাকে কি করতে হবে, সেম আগের মতোই কন্ট্রোল প্লাস পি ক্লিক করতে হবে, তাহলে আপনার সেই প্রিন্ট অপশনে চলে আসলো। এই হচ্ছে শর্টকাটে। তারপরে আপনি মানে নিজে থেকে প্রিন্ট করতে পারেন। তো এবার আপনাকে দেখতে হবে যে এটাকে আপনি ডাইরেক্ট শুধুমাত্র আপনি পিডিএফ করে রেখে দেবেন মনে করছেন আপনার ল্যাপটপে বা আপনার ডেস্কটপে বা কম্পিউটারের মধ্যে, আপনি শুধুমাত্র জাস্ট পিডিএফ করে রাখবেন বাইরে। তো পিডিএফটা করবেন কিভাবে, তো আপনাকে সেই আগের মতো ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আপনাকে চলে আসতে হবে এক্সপোর্ট নামের অপশনে। এই এক্সপোর্ট নামের অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট। তো আপনি এখানে ক্লিক করার পরে আপনি এই যে ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস এস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই ডকুমেন্টসটা পিডিএফ আকারে চলে আসবে। পিডিএফ হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, কোনো একটা ফাইল আপনাকে চুজ করতে হবে। ফাইলটা চুজ করার পরে আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলে আপনার একটা পিডিএফ হয়ে সামনে ভেসে উঠবে। এই তো ভেসে আসলো, যে পিডিএফটা হয়ে গেল, কমপ্লিট একটা পিডিএফ হয়ে গেল হলো। এবার আপনি পিডিএফ করে নিলেন। আপনাকে এবার আপনি মনে করছেন যে এই পিডিএফটা আমি শেয়ার করব, বা এইটাই আমি কোনো কিছুই করব না, জাস্ট আমি শুধুমাত্র অন্য একজনকে শেয়ার করব। তাহলে কিভাবে শেয়ার করব, তাহলে আপনাকে সেম আগের মতোই ফাইলে যেতে হবে এবং ফাইলে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করে আপনি যে কি করবেন, যে ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, শুধুমাত্র সেভ ক্লাউডে ক্লিক করেও এটা শেয়ার করতে পারেন। তো সবচেয়ে বেস্ট ভালো হবে ইমেলের মাধ্যমে। যাকে সেন্ড করবেন অ্যাটাচমেন্টটা বা পিডিএফ আকারে, যেটা আপনি ক্লিক করবেন। যদি আপনি বলেন অ্যাটাচমেন্ট হিসেবে ক্লিক করবো, তাহলে যাকে সেন্ড করবেন সে ব্যক্তি কিন্তু আবার এটাকে কি করতে পারে, যে এডিট করতে পারে। আপনার হয়তো কোনো একটা কিছু অ্যাড করতে ভুল হয়ে গেছে, তো ওই অ্যাড করে দিতে পারবে আপনি, অথবা আপনার এটাকে সে নকলও করতে পারে, ডুপ্লিকেটও করতে পারে। তো আপনি এটা দিয়ে করতে পারেন ইচ্ছে মতো। আর যদি মনে করেন যে না আমি পিডিএফ করে দেবো, পিডিএফ করে দিলে আর আবার এটাকে কেউ আপনার নকল করে ডুপ্লিকেট করতে পারবে না। তো এবার পিডিএফ হিসেবে ক্লিক করলেন। পিডিএফ হিসেবে ক্লিক করার পরে আপনার ইমেলটা অন হয়ে যাবে।
বা মাইল বক্স অন হবে। যেহেতু এখানে আমার একটু অন হলো না, তো পরবর্তীতে আমি ইনশাল্লাহ দেখে নেবো। তো এবার হলো শেয়ার করা অপশন। আর কি আছে? এবার আপনি মনে করছেন যে এটাকে আমি ক্লোজ করবো, আর কিছু বেশি নাই। এবার শুধুমাত্র আপনি ক্লোজ করবেন, তাহলে আপনাকে ক্লোজ অপশনে ক্লিক করলে আপনার এটা ক্লোজ হয়ে যাবে। আর এই যে আপনি মনে করছেন যে এটা গেলে সময় এত কিছু কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে, তো এইগুলো আমি কাজ করেছি অনেক কিছু, সেই কাজগুলো এখানে উল্লেখ করা হচ্ছে রিসেন্ট। আর যদি আপনার কোনো একটা প্রিন্ট করার ইচ্ছা থাকে, যে আপনার এটা খুবই দরকার, আপনার এটা সামনে থাকা খুবই প্রয়োজন মনে করেন, তাহলে আপনাকে এখানে প্রিন্টে ক্লিক করতে হবে। তাহলে প্রিন্ট হয়ে গেল। এবার আপনার যখন প্রিন্টে ক্লিক করবেন তখন ওই ডকুমেন্টসটা আপনি দেখতে পাবেন এখানে। এই হচ্ছে আজকের যে ফাইল সম্পর্কে তথ্য হলো। আহ পরবর্তীতে ভিডিও মানে প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্ত। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।